আজকের ম্যাচে বাংলাদেশ কেমন করবে? বাংলাদেশ টাইগারদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা কি? এতক্ষণ আমরা তাই শুনছিলাম। চলুন বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে সাধারণ মানুষের আরও কিছু মতামত আমরা জেনে নেই। ভাই ইন্ডিয়ার সব ব্যাটসম্যানকে ভালো লাগে ভাই, এটা ফেভার, ইন্ডিয়া বেস্ট। কিন্তু আপনি বাংলাদেশের মানুষের বাংলাদেশ সাপোর্ট করবেন না? করি ভাই, সেকেন্ড চয়েস বাংলাদেশ ভাই। করবো শফিউল ইসলাম আর মুশফিক রহমান আজকে ভালো খেলবে। মুশফিক আজকে দুর্দান্ত ক্যাচগুলো ধরবে। শফিউল প্রথম বলেই সেকেন্ডকে আউট করবে, গম্ভীরকে আউট করবে। বাংলাদেশকে জিতবেই ভাই। আমার খুব কষ্ট লাগছে যে মাশরাফি নাই, এর জন্য খুব খারাপ লাগতেছে। আমাদের জিতবে, ইন্ডিয়া হারবে, এটা আমাদের মেসেজ। তাদেরকে আমরা একটা আগেই হুঙ্কার দিয়ে দিলাম যে তারা হারবে। আমাদের ভাষা আন্দোলনের 21 এপ্রিলে বিজয় অর্জন করেছে, সেহেতু যে দলই হোক আমরা তাদেরকেই পরাজিত করতে পারবো। ইনশাল্লাহ আমরা জিতবো। আমরা চাই প্রথম ম্যাচটা ইন্ডিয়াকে হারাতে, সবসময় ভালো খেলতে, আমাদের দামাল ছেলেরা দেখিয়ে দেবে আমরা কিছু করতে পারি, বাংলাদেশের গর্ব আমরা। ইন্ডিয়া বিশ্বকাপে হারানোর প্রথম স্বাদ প্রথম দিনই পাই যাবে। ইন্ডিয়া সবসময় আমাদেরকে অবহেলা করে আসতেছে, আমাদের নামে অনেক বিদ্রুপ করছে। আজ আমরা চাই ইন্ডিয়াকে হারিয়ে বাংলাদেশ একটি উপযুক্ত একটা জবাব দেবে, টাইগারদের মতো খেলবে। আইসিসি প্রেসিডেন্ট বাংলাদেশের উদ্বোধন অনুষ্ঠানকে আপনার বলছে সুন্দর, শুধু একমাত্র ইন্ডিয়াই ওদের মিডিয়াতে বলছে আমাদের উদ্বোধন অনুষ্ঠান ভালো নয়। তা আমরা হারিয়ে দেখে দিতেছি আমরা বাংলা মানুষ পারি। আজকের এই খেলার জন্য 1 মাস আগে অফিস থেকে লিভ ম্যানেজ করে নিয়ে আজকে এই অবস্থায়, তো যেটাও কিছু হিস্টোরিক্যাল ডে অ্যান্ড হোপ দ্যাট বাংলাদেশ উইন্স অ্যান্ড জাস্ট ওয়ান্ট টু সি দ্য টাইগার রোয়ারিং অ্যান্ড উইনিং দ্য গেম। আমরা রাস্তা থেকে আসছি, ইনশাল্লাহ জিতবে আমাদের ছেলে, জুনায়েদ সিদ্দিকী সেঞ্চুরি করবে। আমরা সবকিছু দিয়ে আজকে জিততে চাই, সবকিছু দিয়ে, ব্যাটিং বোলিং সব দিক দিয়ে জিততে চাই। ইন্ডিয়াকে আমরা হারাতে চাই যেভাবেই হোক। বাংলাদেশ জিতবে। বাংলাদেশের টিমের প্রতি আমাদের 16 কোটি মানুষ তাকাই রয়েছে, ওনাদের উপরে আশা ভরসা। ঠিক আছে, আমরা চাই বাংলাদেশ জিতুক। যেহেতু আমি অনেক দিন ধরে টিকেটের জন্য অনেক ব্যাংকে ঘুরছি, পাইনি, তো লাস্টে মনে করলাম যে আমরা হয়তো বা স্টেডিয়ামের সামনে গিয়ে। আমি লন্ডন থেকে আসছি বাংলাদেশে খেলার জন্য, স্পেশালি বাংলাদেশ ইন্ডিয়া, বিকজ লাস্ট টাইম ইন্ডিয়া আউট হয়েছে বাংলাদেশের কাছে, এবার ইনশাল্লাহ আউট হবে। তো আমরা আশা করি 16 কোটি মানুষ থাকাই আছে বাংলাদেশের জন্য, এবার দেখাই দেবে বাংলাদেশে ইয়েস বাংলাদেশ 2021। বাংলাদেশে এখন একটা প্রতিষ্ঠিত দল, 8টি স্প্লিং সব কয়টা কান্ট্রিকে হারাতে পারছে। ইনশাল্লাহ আমরা আশা করি বাংলাদেশ বিশ্বকাপ জিতবে ইনশাল্লাহ। হারলে যে হতাশ হওয়ার কোনো কিছু নাই, কারণ একটা হারছে, সামনেটি জিতবে, এটাই তো আমাদের আশা। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সাপোর্ট বাংলাদেশেই করব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ বাংলাদেশ জিতবই। যদি আনফর্চুনেটলি বাংলাদেশ হেরে যায়, তারপরে আমরা বাংলাদেশ সাপোর্ট করবো, কেননা আমরা চাই বাংলাদেশে একটা ম্যাচ দিয়ে আমরা সবকিছু বিচার করবো না। তাদের যদি সেবাগ থাকে আমাদের তামিম আছে, তাদের যদি সচিন থাকে আমাদের অ্যাশ আছে, তাদের যদি জাহির খান থাকে আমাদের আছে রুবেল। ভাই কি বলবো ভাই, রাজশাহী থেকে যখন এসেছি জিতে ছেড়ে যাব, না হলে সম্মান থাকবে না বাংলাদেশের, বুঝেছেন? জিততে হবে, না হলে আমাদের রাজশাহীর দুর্নাম হয়ে যাবে, বুঝেছেন? সারা বাংলাদেশের দুর্নাম হয়ে যাবে, এটা তো মেনে নেওয়া যাবে না ভাই। দর্শক, এই ছিল বাংলাদেশ বনাম ভারতের আজকের ম্যাচ নিয়ে সাধারণ মানুষের মনের কথা, সাধারণ মানুষের প্রত্যাশার কথা। আর এর সাথে শেষ করব আমাদের কথার আজকের এই পর্ব। আগামীকাল একই সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আমি রেজওয়ান ফয়েজ আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। ভালো থাকুন, সুন্দর থাকুন, এটি নিজের সঙ্গেই থাকুন। আর বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি রইল শুভকামনা।